অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পর্শ করেছেন, পিঠে হাত দিয়েছেন। আমরা যারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পুরস্কার দিয়েছেন তার পবিত্র করকমল থেকে, আমরা তাতেই আপ্লুত। তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং জোড়া ফুলকে বাংলার প্রতিটা মানুষের ঘরে ঘরে শয়ন কক্ষ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এই পুরস্কার আমরা তাদের প্রত্যেকের সাথে ভাগ করে নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে ঈশ্বর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দল কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য কমিটির সম্পাদক অর্পণ বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মানিত করেননি, ওই সুদূর নন্দীগ্রামে শুভেন্দুর চোখে চোখ রেখে লড়াই করা অষ্টমীকেও সম্মানিত করেছে। সেরা ডিজিটাল যোদ্ধা পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। মানে বিষয়টা কিভাবে হলো, কিভাবে পেলেন, পেয়ে কেমন লাগছে? দেখুন, প্রথমত এই পুরস্কার আমি বা বিভিন্ন সেগমেন্টে আমার মতো আরো কেউ কেউ পেয়েছেন। কেউ সেরা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন, কেউ সেরা পেজ ম্যানেজার হয়েছেন। নন্দীগ্রামের সেই সুদূর প্রান্তরে থাকা অষ্টমী আমার ছোট বোনের মতো, সে শুভেন্দুর চোখে চোখ রেখে লড়াই করছে, সে সেরা কন্টেন্ট ক্রিয়েটারের পুরস্কার পেয়েছে। এবং আমরা বিশ্বাস করি, আমরা যারাই গতকাল আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পবিত্র করকমল থেকে এই পুরস্কার পেয়েছি, আমাদের সৌভাগ্য হয়েছে এই পুরস্কার পাওয়ার, আমরা প্রত্যেকে আপ্লুত, অভিভূত এবং আবেগতাড়িত। এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা মনে করি এবং আমি বিশ্বাস করি যারা যারা পুরস্কার পেয়েছেন তারা প্রত্যেকেই মনে করেন যে এই পুরস্কার শুধু যারা পাচ্ছি তাদের নয়, এই পুরস্কার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা ডিজিটাল যোদ্ধাদের, প্রত্যেক সোশ্যাল মিডিয়া কর্মী সমর্থকদের যারা দিনরাত পরিশ্রম করে চলেছেন অবিরত, অনবরত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করছেন, দিদির লড়াই সংগ্রামের ইতিহাস বাংলার প্রতিটি প্রান্তরে পৌঁছে দিচ্ছেন। কমেন্ট বক্সে সিপিএম বিজেপির যৌথ কুৎসিততম ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে লড়াই করে চলেছেন চোখে চোখ রেখে, সরকারের উন্নয়নমূলক পরিকাঠামোর প্রচার করছেন মানুষের মধ্যে, এবং একই সাথে সর্বোপরি তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং জোড়া ফুলকে বাংলার প্রতিটা মানুষের ঘরে ঘরে শয়ন কক্ষ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এই পুরস্কার আমরা তাদের প্রত্যেকের সাথে ভাগ করে নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এই পুরস্কার তৃণমূল কংগ্রেসের সকল ডিজিটাল যোদ্ধা, সকল সোশ্যাল মিডিয়া কর্মী এবং একই সাথে সেই 55,000 জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস কর্মী যাদের রক্তের বিনিময়ে, যারা সিপিএম এর হাতে শহীদ হয়েছিলেন, সিপিএম এর হারমাতদের হাতে, সেই 55,000 তৃণমূল কংগ্রেসের কর্মীদের শ্রদ্ধেয় বিদেহী আত্মা এবং তাদের পরিবার সকলের সাথে আমি আমার এই পুরস্কারকে ভাগ করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরস্কার দিয়েছেন, আমরা প্রত্যেকে যারা যারা পেয়েছি আমরা আবেগতাড়িত। আমাদের মতো অত্যন্ত ক্ষুদ্র তুচ্ছ প্রান্তিক কর্মীদের, দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে ভারতবর্ষের বুকে হয়তো একমাত্র রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত যারা প্রচারের আলোকে না থাকা কর্মীদের, আমরা কোনো না কোনো দায়িত্বে আছি। আমি ব্যক্তিগতভাবে একটি সংগঠনের রাজ্য স্তরে দায়িত্বে রয়েছি, কিন্তু দায়িত্বে থাকলেও আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপার মেগাস্টার এবং তার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সঞ্চালিত করছেন। আমার রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য আমাদের, যারা আমরা আইটি সেলের দায়িত্বে রয়েছি, আমাদের সঞ্চালিত করছেন। যে তৃণমূল ছাত্র পরিষদে আছে তাকে ত্রিদাঙ্কুরদা সঞ্চালিত করছেন, যে যুবতে আছে তাকে সায়নী ঘোষ সঞ্চালিত করছেন। তো স্বাভাবিকভাবে কিন্তু দিনের শেষে আমরা সকলে দিদির আলোকে আলোকিত। তো তৃণমূল কংগ্রেস বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, প্রচারের আলোকে না থাকা কর্মীদের কলকাতার বুকে রাজধানীতে ডেকে এনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পবিত্র করকমল থেকে তিনি নিজে পুরস্কার দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এবং যে লড়াই সংগ্রাম দীর্ঘদিন ধরে চলছে রাজনৈতিক জীবনে, এই লড়াই সংগ্রাম গতকাল ওই পুরস্কার পাবার মুহূর্ত থেকেই ত্বরান্বিত করার শপথ গ্রহণ করেছি
এই লড়াই সংগ্রাম আরো ত্বরান্বিত হবে, যেখানে দিনে 12 ঘন্টা দলের জন্য খরচ করতাম, সেখানে দিনে 12 ঘন্টার জায়গায় হয়তো এবার 18 ঘন্টা দলের জন্য আমরা খরচ করব। আরো বেশি মাত্রায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এবং যতদিন বাংলার মা বোনেরা তাদের তুলসী মঞ্চে প্রদীপ প্রজ্বলন করবেন, শঙ্খধ্বনি দেবেন, ততদিন যাতে বাংলার প্রত্যেকটি ঘরের উঠানে ঘাসের ওপর জোড়াফুল প্রস্ফুটিত হয়, সেই লক্ষ্যে নিজেদের অঙ্গীকারবদ্ধ করছি। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরস্কার দেওয়ার সময়? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পর্শ করেছেন, পিঠে হাত দিয়েছেন। আমি বা আমরা যারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পুরস্কার দিয়েছেন তার পবিত্র করকমল থেকে, আমরা তাতেই আপ্লুত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি নাকি যুবরাজ, তিনি নাকি মাটিতে পা রেখে চলেন না, ডাইন্যাস্টি পলিটিক্সের একটি প্রোডাক্ট। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও, বিগত দিনেও প্রমাণ করেছেন, আবারও প্রমাণ করে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসেন্স রয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈন্য ভাণ্ডারের শ্রেষ্ঠতম সৈনিককে তার সেনাপতির দায়িত্ব দিয়েছেন, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ 7,10,000 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে গোটা ভারতবর্ষের বুকে কার্যত রেকর্ড সৃষ্টি করেছেন, নজির তৈরি করেছেন, বিগত দিনের সমস্ত দৃষ্টান্তকে ম্লান করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করার সুযোগ পেয়েছি নতজানু হয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীর লড়াইয়ের উদ্দেশ্যে আরো ভালোভাবে কাজ করার নির্দেশ বা বার্তা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমি যেমনটা বললাম, ওই শুভেচ্ছা বার্তা পাবার সাথে সাথে ওই মঞ্চ থেকেই আমি এবং আমরা যারা যারা পুরস্কার পেয়েছি বা পাইনি, যারা ছিল, আমরা প্রত্যেকে শপথ গ্রহণ করেছি বিগত দিনের তুলনায় এই সংগ্রামী মানসিকতা আরো ত্বরান্বিত হবে, আরো বেশি সময়, আরো বেশি লড়াই, আরো বেশি পরিশ্রম, আরো বেশি ঘাম ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের ইতিহাসের সমস্ত নজির ম্লান করে নতুন দৃষ্টান্ত তৈরি করে যাতে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা শপথ গ্রহণ করাতে পারি, সেই লক্ষ্যে জানকবুল লড়াই দেব। না, আপনি এমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন যেন তিনি ভগবান। কেউ একজন তাকে বিবেকানন্দের সঙ্গেও তুলনা করছিলেন যে তার হাতের ছোঁয়া পেয়েছি, তাকে প্রণাম করতে পেরেছি। তিনি তো একজন জনপ্রতিনিধি, সাধারণ একজন জনপ্রতিনিধি, একজন সাংসদ, একটা আঞ্চলিক একটা দলের সাধারণ সম্পাদক। এর বাইরে তো কিছু নয়, তিনি তো মহামানব নন। তাহলে এই ধরনের যে তার হাতের ছোঁয়া পাওয়া, তাকে প্রণাম করতে পেরে ধন্য মনে করা, মানে এই কথাগুলো বলার কারণ কি? দেখুন, ভারতবর্ষের নির্বাচন কমিশনের দলিলে গোটা দেশে লোকসভা এবং বিধানসভা মিলিয়ে 40টারও বেশি সাংসদ থাকা তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল। ভারতবর্ষের নির্বাচন কমিশনের দলিলে প্রায় 220 জন বিধায়ক সম্বলিত তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল। আর কেরালার বাইরে কোথাও অস্তিত্ব না থাকা হারমাত সিপিএম সর্বভারতীয় দল। এই মুহূর্তে পাঞ্জাবের বাইরে কোথাও অস্তিত্ব না থাকা আম আদমি পার্টি সর্বভারতীয় দল। কোন দল আঞ্চলিক আর কোন দল সর্বভারতীয় তা নির্ধারণ করেন জনগণ। ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিকাঠামো, সেখানে মানুষ মানুষ এবং মানুষই শুধুমাত্র শেষ কথা বলেন। বাংলার মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7,10,000 ভোটে নির্বাচিত করে দিদির আশীর্বাদে প্রমাণ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দিদির প্রতিটি এসেন্স রয়েছে। এবং আমি যেটা আপনাকে বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডাইন্যাস্টি পলিটিক্সের প্রোডাক্ট এই গোছের একটি অভিযোগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে যেভাবে বিগত দিনেও এবং গতকালকেও যেভাবে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা, দেখুন আমি তো একটি সংগঠনের সাথে সরাসরি যুক্ত, রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত, দল আমাকে সেই দায়িত্ব দিয়েছে, আমি আপ্লুত, আমি আমার স্বপ্ন পূরণের সামিল কার্যত। কিন্তু অষ্টমী, নন্দীগ্রামের অষ্টমী গিরি, সেই সুদূর নন্দীগ্রামে থাকা মেয়েটা শুভেন্দুর চোখে চোখ রেখে লড়াই করে চলেছে, প্রতিনিয়ত করছে।
দল কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য কমিটির সম্পাদক অর্পণ বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মানিত করেননি, ওই সুদূর নন্দীগ্রামে শুভেন্দুর চোখে চোখ রেখে লড়াই করা অষ্টমীকেও সম্মানিত করেছেন। তো স্বাভাবিকভাবেই উত্তর কলকাতার অরিজিৎ ঘোষ আমার সাথেই সম্মানিত হয়েছে, আমার আগে যিনি হয়েছিলেন সম্মানিত, তিনি তো কোনো সংগঠনের দায়িত্বে নেই, দল তাকেও সম্মানিত করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বহস্তে সম্মানিত করেছে। সেই কারণেই যেটা বললাম যে পশ্চিমবাংলার মতো একটি এত বড় রাজ্য, 294টা বিধানসভা, প্রায় লক্ষাধিক বুথ, 126-27টা মিউনিসিপ্যালিটি, 6টা কর্পোরেশন, 23টা জেলা পরিষদ, আর প্রায় 850খানা ব্লক বা পঞ্চায়েত সমিতি, এইরকম একটি জেলা, সেই জেলার বুকে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে যে কর্মীরা দলের স্বার্থে, নেত্রীর স্বার্থে উন্নয়নমূলক পরিকাঠামোর প্রচার করছে, বিরোধীদের অপসংস্কৃতি এবং অপপ্রচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে, তাদেরকে কিভাবে সম্মানিত করা যায়, দলের সর্বোচ্চ স্তর থেকে সম্মানিত করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাচন শৈলীকে আমি এবং আমার মতো অনেকে অনুসরণ করি, কপি নকল বা অনুকরণ করি না, অনুসরণ করি নিশ্চিতভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাচন শৈলী, তার কথা, তার সংগঠন চালানোর প্রক্রিয়া আমাদের আদর্শ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে ঈশ্বর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার এসেন্স নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সর্বোচ্চ স্তর, দলের সেকেন্ড ইন কমান্ড, তার হাত থেকে, তার পবিত্র করকমল দিয়ে যদি আমরা সম্মানিত হই, সেটা আমাদের কাছে সত্যি আবেগতাড়িত হওয়ার মতোই ঘটনা। এগুলো যে যার ব্যক্তিগত বিষয়। আমার মনে হয় যে আমি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি, আমি যেভাবে দিদিকে দেখি, সেভাবে আমার পাশের মানুষটি নাই দেখতে পারেন। এটা আমার এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বলতে পারেন, আমার অনুধাবন। এবং আমি বিশ্বাস করি শুধু আমার নয়, আমার মতো যারা পুরস্কার পেয়েছেন, আমরা সেই পুরস্কার গোটা তৃণমূল পরিবারের সাথে তাদেরকে উৎসর্গীকৃত করেছি। আমার পুরস্কার আমি গোটা তৃণমূল কংগ্রেস পরিবারকে উৎসর্গীকৃত করেছি। আমার পুরস্কার আমি আমতার কেন্দুয়ার ওই ঘণ্টেশ্বর বাবুকে উৎসর্গ করছি, যে ঘণ্টেশ্বর বাবুর এই কবজি থেকে সিপিএম হাত কেটে নিয়েছিল কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে। আমি পূর্ব বর্ধমানের রায়নার সেই পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গ করছি, যে পরিবারের একজন সদস্যের মুখে সিপিআইএম জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছিল কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে। আমি রাজকুমার ভুল, সিঙ্গুরের প্রথম শহীদ, তার বিদেহী আত্মা এবং তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গীকৃত করছি। আমি তাপসী মালিককে, তার বিদেহী আত্মা এবং তার পরিবারকে আমার এই পুরস্কার উৎসর্গীকৃত করছি। আমি নন্দীগ্রামের শেখ ইন্দ্রাদুল, ইমাদুল, শেখ সেলিম সহ যারা যারা রয়েছেন, যারা যারা 14ই মার্চের শহীদ, 10ই নভেম্বরের শহীদ, 7ই জানুয়ারির শহীদ, সূর্যোদয় দিবসের শহীদ, তাদের বিদেহী আত্মা এবং তাদের পরিবারকে আমি আমার এই পুরস্কার উৎসর্গীকৃত করছি। এবং সাথে আমার যারা সহযোদ্ধা রয়েছেন, আমার সিনিয়র, জুনিয়র, সমবয়স্ক প্রত্যেককে, যারা ওই কনক্লেভে ছিলেন, যারা ছিলেন না, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ কিংবা দলের অফিসিয়াল পেজে দেখছিলেন, যারা সংবাদ মাধ্যমে দেখছিলেন, সমাজ মাধ্যমে, তাদের প্রত্যেককে আমি এই পুরস্কার উৎসর্গীকৃত করছি। এবং আমি বিশ্বাস করি আমার মতো যারা যারা পুরস্কার পেয়েছেন, তারাও আমাদের প্রত্যেক সহযোদ্ধার সাথে এই পুরস্কারগুলোকে ভাগ করে নেবেন, হয়তো নিয়েওছেন ইতিমধ্যেই। তো স্বাভাবিকভাবেই এগুলো আমাদের ব্যক্তিগত উপলব্ধি। আমরা এই দলীয় রাজনৈতিক শিক্ষাতে শিক্ষিত। আমাদেরকে দিদি এটাই শিখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই শিক্ষার চেতনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।